শনিবার সেবাশ্রয় পরিষেবার সূচনা হলো ডোমজুড়ের দক্ষিণবাড়ি 1 নম্বর পোল এলাকায়। এক প্রাঙ্গণে নানান রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রোগী দেখবেন। শনিবার ও রবিবার দুদিন ধরে বিনা খরচায় চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষার সুবিধা মিলবে বলে জানান এই পরিষেবার অন্যতম উদ্যোক্তা ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চট্টোপাধ্যায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সেই প্রকল্পের প্রশংসা করে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় কি বলেছেন শোনাবো। সেইটা দৃষ্টান্ত রেখে সেটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে, সেটাকে অনুকরণ করে এখানে শুরু হয়েছে এবং নন্দীগ্রামে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায়, এরপরে সারা রাজ্যের বিভিন্ন জায়গা হবে বলে আমার মনে হয়। তা সুতরাং এটা সেবামূলক ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সারা রাজ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসছেন এবং যুগান্তকারী, যেটা আগে কখনো হয়নি। আগে চিকিৎসার হাল অত্যন্ত খারাপ ছিল। পরবর্তীকালে একটা মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যে কেমন চিকিৎসা চলছে, রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা, ডাক্তার আসছে কিনা, নার্সরা আসছে কিনা, রোগী ভর্তি হচ্ছে কিনা, সমস্ত ব্যাপার। এবং শুধু দেখা নয়, অভূতপূর্ব উন্নতিও করেছে প্রত্যেকটা হসপিটালে, চিকিৎসা ব্যবস্থা এবং নতুন হসপিটাল তৈরি হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। সুতরাং সরকারের পক্ষে সবটা করা সম্ভব হয় না, সেই কারণেই বেসরকারি উদ্যোগ এবং অভিষেক ব্যানার্জি উদ্যোগটা নিয়েছে এবং সেটা সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে। এরা অনেক কথাই বলে, বাংলায় আবার নির্বাচনে আবার প্রমাণ হবে বিরোধী শূন্য। এই তো এসআইআর করে একটা অসভ্যতা, মানে চরম অসভ্যতা। নির্বাচন কমিশন, আমরা স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন দেখছি, আমরা টিএন সেশনকেও দেখেছি, কিন্তু এরকম অসভ্য নির্বাচন কমিশন আমরা অতীতে কখনো দেখিনি। তারা যে ভূমিকা পালন করছে, যার যেভাবে জেনুইন ভোটারদের নাম কেটে বাদ দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করছে, এর জবাব মানুষ দেবে আগামী দিনে। ঠিক আছে, আপনার এভরিথিং, ইভেন তার সাথে টেস্টিং এবং মেডিসিন টোটালটাই ফ্রি। আই, ডেন্টাল, এভরিথিং আর কি। সমস্ত ডাক্তারবাবুরা আজকে আসবেন এবং স্বনামধন ডাক্তার, ডক্টর মৈনাক মাইতি অঙ্কোলজিস্ট, ডক্টর শামীম নিউরো, ঠিক আছে, যাদেরকে পাওয়া যায় না সেই সমস্ত ডাক্তারবাবুরাই ক্যাম্পে আসছেন। সেবাশ্রয় ক্যাম্পে আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় আসছে। না 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 আমাদের না না আমি ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি গ্রহণ করে না। সারা বছর 365 দিন 24 ঘন্টা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। কখনো আমফান, কখনো কোভিড, যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো ময়দানে কাউকে পাওয়া যায় না, তৃণমূল কংগ্রেস কর্মীদের পাওয়া যায়। হ্যাঁ, আমাদের এটা প্রথমেই কালকেও বলেছি, যেটা সারা বাংলা ছাড়িয়ে ভারতবর্ষ মডেল হবে। আজকে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচি, গ্রাম থেকে গ্রামান্তরে এই সেবাশ্রয় ক্যাম্প আগামী দিনে ভারতবর্ষের মডেল। এ ভাবা যায় না, আমরাও ভাবতে পারি এত উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ আজকে আমাদের এই সেবাশ্রয় ক্যাম্পে আসে। মানুষ আসছে 10:30 বাজে, 11টা বাজে, এত মানুষের লাইন, কি উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে। আমরা দুদিন এই ক্যাম্প করছি, আগামী দিন ভাবা যাবে। টোটাল সমস্ত কিছু মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে।
মেডিসিন আমাদের আছে, দেখেছেন আমরা, আমাদের মেডিসিন, ডায়াগনস্টিক্স সব টোটালটাই। টোটাল ডোমজুর ব্লক মানুষ আসবে, পরিষেবা পাবে। জগৎবল্লভপুর বিধানসভার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যে এলাকারই হোক না কেন, সে মানুষ, সে অন্য কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু দিনের শেষে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে মানুষ। এই আজকে SIR নিয়ে যে কর্মকাণ্ড হচ্ছে, তাতে আমরা সাংঘাতিকভাবে বিভ্রান্ত, মানুষ বিভ্রান্ত, বাংলার মানুষ বিভ্রান্ত, কত মানুষ মারা যাচ্ছে। আর আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেন, মানুষের সেবা আমাদেরকে করতে হবে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার কি আমাদের কি শুধু তৃণমূল কংগ্রেসের মহিলারা পায় না? 10 কোটি বাংলার মানুষ সমস্ত পরিষেবা সর্বস্তরের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছেছে। সেখানে বিজেপি, CPM, তৃণমূল, ISF, কংগ্রেস নয়, আমাদের প্রায়োরিটি মানুষ। ঠিক আছে। সুমিত চ্যাটার্জি, সভাপতি, জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। চিকিৎসা পেয়েছেন এবং তারা অনেকে সুস্থ হয়েছেন, এবং গরিব মানুষ যারা হাসপাতাল বা নার্সিংহোম বিভিন্ন জায়গায় হয়তো যেতে পারেননি, তারা এসে এই সেবাশ্রয় কিন্তু চিকিৎসা পেয়েছেন, ডাক্তার দেখাতে পেরেছেন, রোগ ডিটেক্ট হয়েছে এবং সেই অনুযায়ী ওষুধপত্র এগুলো অনেকটা তাদের সরবরাহ করা হয়েছে। এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করলেন সেটা একটা মডেল, এটা একটা আদর্শ মডেল তৈরি হয়েছে, যে সরকারি হাসপাতালের পরিপূরক হিসেবে দলের পক্ষ থেকে এই ধরনের ক্যাম্প করে আরও বেশি সংখ্যক মানুষকে চিকিৎসার মধ্যে নিয়ে আসা, এবং সেটাকে প্রায় অনুকরণ করে আমরাও চেষ্টা করছি বিভিন্ন বিধানসভা, বিভিন্ন জায়গায় এই সেবাশ্রয় ক্যাম্প চালু করা এবং তৈরি করা। সেটা আজকে এই আপনাদের ডোমজুর এই কেন্দ্রের মধ্যে এই সেবাশ্রয় ক্যাম্প 2 দিন ধরে চলবে। আমি এসে দেখলাম যে হাজার হাজার মানুষ, গরিব মানুষ মূলত বেশিরভাগই, তারা এই সেবাশ্রয় ক্যাম্পে নাম লেখাচ্ছেন এবং এখানে প্রায় 18টি ডাক্তার এসে তাদের দেখবেন, তাদের কি অসুস্থতা আছে সেই অনুযায়ী প্রেসক্রিপশান করবেন এবং তাদের ওষুধ দেওয়া হবে। এবং এখানে ECG, MRI, CT স্ক্যান সবই থাকবে, সবটাই বিনামূল্যে। এটা কি ভোটের দিকে সামনে বিধানসভা? না, এটা তো ভোট বলে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় তো সারা বছর চলে। আর তৃণমূল কংগ্রেস ভোটকে কেন্দ্র করে নতুন করে কিছু করে না, এসে সারা বছরই করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরই বাংলার 10 কোটি মানুষকে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা দিয়ে চলেছেন। এবং এটা ভোটকে কেন্দ্র, ভোট আসবে, ভোট যাবে 5 বছর অন্তর, মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে, সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু শাসক দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে এবং সেই সরকারে তৃণমূল কংগ্রেস যখন রয়েছে, তৃণমূল কংগ্রেস তো দলগতভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের পাশে আছে। এটা ভোটের দিকে লক্ষ্য রেখার বিষয় নয়, আমরা সারা বছরই এগুলো করে থাকি। দাদা, বিরোধী দল বলছে যে অস্থায়ী চিকিৎসা শিবির মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, একদম ভুল কথা। এরা জানে না যে সরকারি উদ্যোগে যেমন পরিষেবা দেয়, স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হয়েছে, সেখানে যেমন বিভিন্ন রাজ্যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার ছিল, বাংলার বিভিন্ন সরকার মানুষ দেখেছে, যেমন সরকারি উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তেমনি বেসরকারি উদ্যোগেও রয়েছে। এবং তারপর পাশাপাশিও অনেক আমরা দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠনও ছোট ছোট স্বাস্থ্য শিবির করে। এবং আজকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ ধরে একটা বড় আকারের সেবাশ্রয় যে ক্যাম্প স্বাস্থ্য শিবির এখানে চালু করলো বা চলছে বর্তমানে, সেটা কিন্তু সরকারের পরিপূরক হিসেবে কাজ করছে। আমি এটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া নয়, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা রাজ্য জুড়ে আপনার প্রতিটা সাব ডিভিশনে সুপার স্পেশালিটি হসপিটাল যেমন গড়ে উঠেছে, তেমনি ব্লক স্তরে যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা ব্যবস্থার যে ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীকরণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা 34 বছরে বামফ্রন্টের সময় আমরা দেখিনি। আমরা শুধু PG মেডিকেল কলেজ, RG-কর, গুটিকয় কলকাতার বড় হাসপাতালেই চিকিৎসা চলতো, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিকিৎসা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ঘটিয়েছে সাব ডিভিশন স্তর পর্যন্ত। এবং পাশাপাশি ডাক্তারি পড়ার সিটও বাড়ানো হয়েছে অনেক। আগে মাত্র বামফ্রন্টের সময় 900 থেকে 1100 ছাত্রছাত্রী ডাক্তারি পড়তে পারতো, এখন 4800। এবং
মেডিকেল কলেজও তৈরি হয়েছে প্রচুর, আগে 11টা 12টা ছিল, এখন প্রায় 37-এর উপরে সরকারি বেসরকারি মিলে। ফলে বাংলার চিকিৎসা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত থেকে উন্নততর করেছে। তার পাশেও তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সরকারের পরিপূরক হিসেবে এই ধরনের ক্যাম্প, সেবাশ্রয় ক্যাম্প চালু করছে। অর্থাৎ আপনারা এর থেকে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কতটা গভীরভাবে তৃণমূল স্তর পর্যন্ত সরকারি পরিষেবাকে এবং দলের যে সাহায্য, সেই দলের যে পরিষেবা মানুষের জন্য সেটাকে নিয়ে যেতে চায়। এটাই হচ্ছে বিষয়। সুগারের ওষুধ, সুগারের ডাক্তার দেখাবো। এখানে কি কোনো পয়সা করে নিচ্ছে? না, ফ্রি। দেখাবে কখন এসেছে? ঘটকাটে হয়ে গেছে। আর কি দেখাবে? এখানে কি কোনো পয়সা করে নিচ্ছে? না, পয়সা করে কিছু বিনামূল্যে।